তীব্র গরমে যখন দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, তখন এক পশলা বৃষ্টি কিছুটা প্রশান্তি এনে দিল নগরবাসীর। তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। আবহাওয়া অফিস জানিয়েছে তীব্র তাপদাহ থাকবে এপ্রিল মাস জুড়ে, যা সামনের সপ্তাহে আরও বাড়বে। এ অবস্থায় হিটস্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমানের আরও একটি রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বৈশাখের শুরুতে তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, রোদ আর তাপের প্রখরতা যখন বাড়ছেই, বিকেলে এক পশলা বৃষ্টি যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও চলমান তাপদাহ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই হিটওয়েভটা দেখা যাচ্ছে যে 20 তারিখের পর থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অনেক জায়গায় 40-এর উপরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এখন মৃদু থেকে মাঝারি বলছি, ওটা তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসেই তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। তীব্র গরমের কারণে বিপর্যস্ত জনজীবন, এতে সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়স্করা, কষ্টের সম্মুখীন শ্রমজীবী মানুষও। এই রোদের ভিতরে কাজ কাম করতেছি, তাছাড়া তো পেটে ভাত যাবে না। গাইমে গেলেই তো শরীর ক্লান্ত হয়ে যায়, কাজে অনায়াসে আসে। রাস্তায় যেতে নিলে নিচেতে তাপ মুখগুলা হেঁটে ওঠে। একটা বাবা মারলে মনে করেন আধা ঘন্টা জিরান লাগে। যখন একটা মানুষ ঘাম হয় তখন তার পানি শূন্যতা হয়, তার তখন হাইপারটেনশন হতে পারে, পেশেন্টটা মাথা ঘুরে নিতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে এবং অনেকে ফেন্টেড হয়ে যেতে পারে যদি হিট এক্সজশন হয়। গরমে ভাজা পোড়া খাবার বাদ দিয়ে ফল শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।